এখানে সার্চ অপশন করব আমরা। সার্চ অপশন মানে কি? সার্চ অপশন মানে হলো ধরেন এখানে এখন এমপ্লয়ি হয়তো 1-2টা আছে, তাই না? অল্প এমপ্লয়ি আছে, কিন্তু এমন এক সময় হতে পারে না যখন এখানে 1000, 2000, 5000, 1 লাখ, 2 লাখ ড্র হয়ে যাবে, এমপ্লয়ি হয়ে যাবে, বুঝতে পারেন না, ভ্যালু। তখন আপনার সেই কাঙ্ক্ষিত রোটাকে এনে আপডেট করতে হয় না? তো এই আপডেটটা কি টাইপের আপডেট বলেন? এটা কিন্তু কোনো ইউজার মানে এটা মানে সোশ্যাল টাইপের না, আপডেট না। ধরেন সেটা কি, ধরেন আমরা জিমেইলে আমাদের অ্যাকাউন্ট থাকে না, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে, তো ওইটা যেমন আমি ঢুকে আমারটা আমি কিছু করলাম, এরকম আর কিন্তু না। এটা হলো ওনার কিছু আপডেট লাগলে এখানকার, যেহেতু এটা এমপ্লয়মেন্ট টাইপের কাজ, তাই না? তো সেক্ষেত্রে ধরেন সে নতুন জব আইডি কি হবে, রেজিগনেশন টাইপের কাজ, এই টাইপের কাজের ক্ষেত্রে কিন্তু, বা তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে কিনা, বা তার স্ট্যাটাস, এগুলো চেক করলে কিন্তু ওই এমপ্লয় নিজে করবে না। এটা কে করে দিবে? ওই কোম্পানির যারা এইচআর আছে, যারা এই ডিপার্টমেন্টে দেখে, তারা করবে। সো সেটা যদি হয়ে থাকে, তো তখন কি লাগে দেখেন, আমাদের এখান থেকে এই এমপ্লয়ি আইডি ধরেই সার্চ দেওয়ার বেশি থাকবে, নেম টেম না। কারণ একই নামে অনেক লোক থাকতে পারে না। এখানে ইউনিক নেম বলবেন, তাহলে কি এখানে এনআইডি আছে না, তারপরে ইমেইল আছে না, সেগুলো দিয়ে করতে পারে না, সেল নাম্বার, এটা তো ইউনিক। কিন্তু এটা ইউনিক, এটা চেঞ্জেবল। কিন্তু একটা এমপ্লয়ি আইডি যখন কোনো কোম্পানিতে দেওয়া হয়, তখন সেই আইডিটা কি না, অতটা চেঞ্জেবল না। ওনারা এমপ্লয়ি আইডি ধরে ধরে সার্চ করবে। সো এইখানের কথা যদি বলি, এই জায়গাটায় আপনাদের বেশি জরুরি হলো এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করা, এমপ্লয়ি আইডি। তাহলে আমরা সার্চ প্যানেল বানাতে হবে, একটা অপশন তৈরি করতে হবে কিনা বল। এখন এই যে ডিজাইনটা আমরা করেছি, সেখানে তো সার্চ অপশন দেওয়ার ওইভাবে কোনো রাখি নাই। এখন হইতে পারে যে না, আমি এই পাশে সার্চ দিব, হতে পারে এটা নিচে সার্চ দিব, তাই না? হচ্ছে কিনা? সার্চ কোথায় আপনি বসাবেন, সার্চ দিবেন কোথায়, সেটা একটা ফ্যাক্ট, যে আপনার সার্চটা কোথায় আসলে হয়। কোথায় আসলে হয়? তো এইখানে এমপ্লয়ারি দিয়ে সার্চ দিতে পারে। কোথায় হবে? আমরা চাইলে এইখানে এই বরাবর দিতে পারি, এইটা একটু নিচে নামিয়ে এই বরাবর দিতে পারি, অথবা এইখানে রাখতে পারি। মানে কোথায় দিব সেই অনুযায়ী কাজ হবে এমনটা না, আসলে যেখানে দিব সেখান থেকে এই কাজটা হবে। হ্যাঁ, তো আমরা ধরেন এটা একটু নিচে নামাই, এখানে সার্চ অপশন করি, দেখেন খেয়াল করে। সো এটা ডিজাইনটা হলো একটা ফ্যাক্ট। ডিজাইনটা আপনাকে করতে হবে যে কোথায় দিয়ে করবেন। আমি কিন্তু ডিজাইনের দিকে বেশি একটা কর্ণপাত করতেছি না। হ্যাঁ, ফর্মের কালার জালার ডিজাইন এটা আপনারা আপনাদের মতো করে যেভাবে যাওয়ার আগে দিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে একটু এটাকে আর একটু নিচের দিকে দিলাম, এটাকে একটু নিচের দিকে দিলাম। এবার পুরো জিনিসটাকে ধরে আরো নিচে দিলাম, বুঝলাম? এবার আমি এইখানে ধরেন একটা সার্চ একটা অপশন নেব, বুঝছেন কিনা? এইখানে দেবো ধরেন আমি, আপনি আবার আমি যেটা দেখাই এইভাবে চালায় যায় না, এটা কিন্তু কোনো কোয়ালিটি না। আমি যে কাজটা করাচ্ছি আপনারা এইটাকে হুবহু ফলো করবেন না, আপনি আপনার ওন কিছু দেখাবেন। আমি আগেও বলছি, ইউটিউব থেকে দেখবেন ইন্ডিয়ান বা এই যে বিভিন্ন মিডল ইস্ট, না ইউরোপ আমেরিকান, এদের অনেক সফটওয়্যার আছে, এই ডেমনস্ট্রেশন আছে এটার উপরে, ফর্মসেপোর্সের উপরে আছে। ফর্মসেপোর্স না হোক, অন্য সফটওয়্যারেরও তো যে ডায়াগ্রাম ডিজাইন দেখতে পারেন না, ডিজাইনে তো আর সেম সফটওয়্যার হইতে হবে এমনটা না, বুঝলেন? একটা ডিজাইন দেখতে তো যে কোনো ডিজাইন নিয়ে আপনি ফলো করতে পারেন। সো সেগুলো এনে আপনারা করবেন। এই জন্য আমার এটাই ফলো করবেন না, এটা কমপ্লিট বা এটা একটা হবে, হয়তো হবে না। তো এখানে আমরা একটা অপশন নিব। এখানে আমরা যদি দেখেন টেক্সট আইটেম আছে বা কি ডিসপ্লে আইটেম আছে, তাহলে আমরা কোনটা নিব? ডিসপ্লে না টেক্সট বলেন তো? ডিসপ্লে নিতে তো ইউজার কিছু করতেই পারবে না, আমরা টেক্সট আইটেম। এটা আছে এমপ্লয়িতে, আমরা এমপ্লয়ি থেকে তাকে সরাবো, সরায় নিব কোথায়? এটা কন্ট্রোল ব্লকে নিব। কোথায়? কন্ট্রোল ব্লক, কারণ এটা তো আর আমার ওই ব্লকের কোনো আইটেম না, আইটেম কন্ট্রোল ব্লকে নিলাম। এবার এটা একটা নাম দিব। তো এখন আসলে কি নাম হওয়া উচিত সেটা একটা ফ্যাক্ট। একে নামটা দিব কি, তাই না? তাহলে সার্চ তো দিব, কিন্তু কি দিয়ে সার্চ দিব? এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ দেবো। কি বললাম? সার্চ আন্ডারস্কোর এমপ্লয়ি আন্ডারস্কোর কি আইডি, নাম দিলাম এমন সুন্দর করে যেন আমি বা আমার পরবর্তী কলিগ বা আমার এই ফর্ম যখন ফার্দার কেউ ব্যবহার করবে, দেখবে
মডিফিকেশন করবে সেজন্য দেখে বুঝতে পারে, এই জন্য মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবে সবসময়। শর্টকাট দিবেন না, হ্যাঁ কখনোই দিবেন না, সবসময় একটু ফ্রি মিনিংফুল নাম দিবেন। দিলেন এটা ক্যারেক্টার হবে। এখন প্রশ্ন হলো এমপ্লয়ি আইডি কি কি হিসাবে আছে, ভালো করে বুঝবেন কিন্তু। হ্যাঁ এমপ্লয়ি টেবিল দেখেন, এখানে টেবিলটা এমপ্লয়ি আইডি কি আছে, ডাটা টাইপ কি নাম্বার, তাহলে ওই অনুযায়ী আপনার হবে। এখানে কি দেবেন নাম্বার, তো সেক্ষেত্রে লেন্থ কিছু দিতে হয় না, ম্যাক্সিমাম লেন্থ থাকা না থাকে একই কথা, যে আমি নাম্বার দিয়ে সে লেন্থ কি দেবো এটা ডাজন্ট ম্যাটার, নাম্বার হলে এই লেন্থ কত করবে না। ডাটাবেজ আইটেম কি করবো, বাই ডিফল্ট টেক্সট আইটেম ডিসপ্লে আইটেম ইয়েস থাকে, ডাটাবেজে নো করে দেবো, এখানে তো ডাটাবেজে সেভ হওয়ার কিছু নেই, এটা একটা এডিশনাল ইনপুট আইটেম তাই না, যেখান থেকে আমাকে সার্চ করতে সহযোগিতা করবে এবং এখানে বাকি সব ঠিক থাকবে। আমরা চাইলে বড়জোর কি দিতে পারি, প্রম্পটটা দিতে পারি। হ্যাঁ তাহলে এখানে লিখলাম সার্চ এমপ্লয়ি আইডি ক্লোন দিয়ে দিলাম একটা। হ্যাঁ ওকে, আর আপনি চাইলে এখানে এটা টুল টিপ দিতে পারেন তাই না, এই আইটেমটা একটা টুল টিপ দিলাম, এই 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 এতটুকু হয়তো দিলে হয়, সেটা একটু খেয়াল করবেন আমি কি করলাম বা কি হচ্ছে। ঠিক আছে, এই ধরেন সার্চ এমপ্লয়ি আইডি। মিনিংফুল নাম না দিলে ইউজারের জন্য একটু কষ্ট হবে কেন বলেন, অনেক জায়গায় শুধু সার্চ লেখা, অনেক জায়গায় একটা আইকন দেওয়া থাকে, আইকন কি দিয়ে ভিতরে হয়তো ভিতরে দেওয়া থাকে, এখান থেকে নাম লেখা থাকে সার্চ এমপ্লয়ি। তাহলে এটা আমরা দিলাম কোথায়, কন্ট্রোল ব্লকে তাই না। এখন এই কন্ট্রোল ব্লকে আমাদের একটা ট্রিগার নিতে হবে, হোয়েন কি নেক্সট আইটেম ট্রিগার, অথবা আমরা চাইলে এখানে একটা বাটনও করে দিতে পারি। কি করে দিতে পারি, বাটন, যে বাটন ক্লিক করলে কি হবে, ওই সার্চটা আসবে, উনি বুঝবে কিভাবে যেখানে ডাটা দিয়ে এন্টার দিতে হয়, উনি তো নাও বুঝতে পারে। একটা কাজ করি আমরা এখানে জাস্টিফিকেশনটা সেন্টার করে দিলাম। হ্যাঁ এমপ্লয়িদের জন্য এতখানি জায়গা লাগে না, আমরা একটু শর্ট করে দিলাম, কারণ একটা এমপ্লয়িদের কত বড় কত ডিজিটের হবে কি বলেন, খুব একটা বড় দিলাম না, কি অল্প দিলাম। সেভ দেন, কম্পেয়ার করে রান করে দেখেন এটা হয়েছে কেমন। আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যালু দিয়ে এন্টার দিব অথবা একটা বাটন করে দিব সার্চ, সেখানে ক্লিক করলেই ডাটাটা আসবে, এবার সে তার মতো করে আপডেট করে আবার সেভ দিয়ে দেবে। এই হলো বিষয়টা। তাহলে এখানে দেখেন আমরা এখন এখানে আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে, একটা কোডিং এর সাহায্য নিতে হবে। সো আপনাকে সেটা আমি দেখাচ্ছি, সার্চ বা ফাইন্ড। আজকে তারিখ হলো 7/65। ছোট্ট একটা জিনিস, কঠিন তেমন হামরে কিছু না। দেখেন এটা করতে হলে আপনাকে, এটা আমি আসলে ওই ইউজার টাইপ ফর্মের জন্য করেছিলাম, এটা বিষয় নয় তাই না। এটা আমরা কিসের জন্য করলাম এবার, এমপ্লয়ি ফর্মের জন্য। এইটা ব্যাপার না, ব্যাপার হলো এইখানে কাজ করা না তাই না। তো প্রথমে কন্ট্রোল ব্লকে সার্চ নামে একটা অপশন নেব তাই না, ওই আইটেম নাম নিচ্ছে কিনা বলেন, নিয়েছি। নেওয়ার পরে তারপরে দেন এই সার্চ, আমি একটু বাংলিশ ভাষায় লেখা আপনারা আগে থেকে জানেন। দেন এই সার্চ ইউজার টাইপ নেম, অথবা কোথায় গিয়ে আমরা এটা লিখবো, সেখানে একটা কি নেক্সট আইটেম ট্রিগার নিব। ট্রিগারের মধ্যে এই কোডটা আমরা লিখবো। এই কোডটা আমরা কি লিখতেছি চলেন এটা একটু টেক্সট ফাইলে আমি একটু বড় করে দেখাই। কি নেক্সট আইটেম ট্রিগার, হ্যাঁ এখানে বিগিনিং এর মধ্যে আমরা কি করছি বলেন, এখানে সেট ব্লক প্রপার্টি নামে একটা ফাংশনকে কল করছি। সেট ব্লক প্রপার্টি এটা কি, এগুলো হলো একটা ফাংশন, যেমন গো ব্লক এটা কি একটা ফাংশন তাই না, এক্সিকিউট কোয়েরি এগুলো একটা ফাংশন। অনেক ফাংশন আছে অন ফাংশন, মানে সে নিজেই তার মধ্যে কোনো কি লাগে না, যেমন এক্সিকিউট কোয়েরি তার এখানে ব্লক নেম আইটেম নেম কোনো কিছু নাম দরকার হয় নাই। আবার কিছু ফাংশন আছে কি তার সামনে কি লাগবে, নির্দিষ্ট নাম লাগবে, এগুলো না দিলে চলবে না। এটা আপনি গো ব্লক লিখে বসে থাকলে এরর দিবে, হবে না। এটার মাঝে ভ্যালু দিতে হবে, আর একটা ভ্যালু ছাড়া এটার মধ্যে কি দিতে হবে বলেন, এটার মধ্যে 3 ধরনের প্যারামিটার। প্রথমে হইলো কোন ব্লকের উপরে যাবে, তারপর এটা হলো ওয়ান টাইম হোয়ার, এটা একটা কিওয়ার্ড একটা ফাংশন, মানে যখনই দিব তখনই সে এটা হোয়ার কন্ডিশনের ডাটাটা এনে ওখানে সেট করবে।
আজকে ডিফল্ট হয় মানে একবার এনে যেটা দিয়ে দেবে পরবর্তীতে ওইটাই কাজ করবে। হ্যাঁ, তারপরে সার্চ ইউজার টাইপস। এখন এখানে আমাদের একটু ইয়া করতে হবে কিনা বলেন, মডিফাই করতে হবে না? তো প্রথমে মডিফাই কি করতে হবে? ব্লক নেমটা। ব্লক নেমটা কি মানে ব্লক প্রপার্টিতে কি বলতে হবে? ব্লক নেম এটা কিনা, এটা ওয়ান টাইম হওয়ারে আমরা এখানে কি লিখবো? এমপ্লয় আন্ডারস্কোর এইটা কোনটা আসলে এমপ্লয়টা কি আমি বানায় লিখবো বলে না, এখানে এইখানকার ব্লকের যে কলামটা কোনটা এমপ্লয় এইটা কিন্তু হবে। হ্যাঁ, এইখানে যেটা থাকবে এটাকে দিবেন এমপ্লয় রিকোয়েস্ট টু, না এটা হলো টেবিলের কলাম। এটা কোনটা? ব্লক আইটেম। টেবিলের কলামই তো এখানে এসে কি হয়ে গেছে? আইটেম হয়ে গেছে। বুঝি নাই? ডাটাবেজের টেবিলের কলাম এখানে এসে কি হয়ে গেছে? নাম তো সেমই আছে, যার কারণে আপনি কোনটা টেবিলের কলাম সেটা বুঝতে পারবেন। এই ব্লকের এই আইটেমটা মানে কি? এই টেবিলের ওই কলামটা না? কন্ট্রোল ডট কি? ওই যে নামটা আমরা দিয়েছি, কোন নামটা দিয়েছি? এই যে এটার নাম কি? এটার নামটাকে কপি করে নিয়ে আসবে। হ্যাঁ, সার্চ এমপ্লয়। এই জন্য মিনিংফুল থাকলে সুবিধা। সার্চ এমপ্লয় এই, তাহলে এবার গো ব্লক ওই সেম এমপ্লয় আইডি এবার এমপ্লয়ি ব্লকই হবে। এবার এক্সিকিউট কোয়েরি করবো ওইখানে গিয়ে। এখানে 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 ছিল, ছিল থাকলে দিতে হবে, না থাকলে দিতে হবে। তাহলে এখানে কি নেক্সট আইটেম? ঠিক আছে, এখানে ট্রিগারটা আসলে যদি এখান থেকে এন্টার দিতে হয় তাহলে নেবেন, আদারওয়াইজ নেবেন না। আপনি যদি মনে করেন যে না আমি একটা বাটন দিয়ে করব, তাহলে আর এখানে দিবেন না, তখন কি? সো আমরা দুইটা অপশনই দিই, এখানে এন্টার দিলেও যেন আসে, আবার বাটন দিলেও যেন আসে। হ্যাঁ, বুঝছেন কথা? তাহলে আমরা একটা ট্রিগার নেই, কি নেক্সট আইটেম ট্রিগার এখানে নাই, আদার্স থেকে নিয়ে নেন কি নেক্সট আইটেম। এটা দিয়ে আপনি এটাকে কম্পাইল করার চেষ্টা করেন, হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এবার আমরা আমাদের কাজটা শুরু করি। সেভ কম্পাইল। আমাদের ডাটাবেজে হয়তো খুব একটা ডাটা নাই, একটা দুইটা ডাটা আছে, রো আছে, 1 আর 2 আছে, তাই না? এর বাইরে দিলে তো আপনি তো কাজ করবে না বা হবে না। তাহলে এবার খেয়াল করেন, এই যে তাহলে আমি এখানে বললাম 1, এন্টার দেই। এই যে 1 এর রোটা আসছে কিনা? আমি বলি 2, এন্টার দেই। আমি বলি 3, আসে নাই। 3 তো কিছু নাই, আবার 2 বলেন, আসছে, তাই না? এখন আপনি এখান থেকে বললেন যে আব্দুল এন্টার হালিম। এই যে আপডেট করলাম ধরেন কিছু, এখানে মেইলেও আপডেট করলাম, ডাটা এখানে আপডেট করলাম, সেভ দিলাম। দেখেন কোয়েরি করেন, ওই যে আসছে কিনা? আবার আপনি 1 দিয়ে এন্টার দেন। এখন বলেন এন্টার ইউজার বুঝবে কিভাবে? এই জন্য কি করতে হবে? এখানে এন্টারও দিবেন, কারণ ওই জায়গায় এন্টার দিলেও আসে, আবার কি সার্চ দিলেও হয়। একটা বাটন করে দিয়ে এটার মধ্যে যে কোডটা লিখছে ওইটা ওইখানে একই জিনিস দিয়ে দিব। বুঝে নাই? ওই কোডটাই, এই কোডটাই। তাহলে একটা বাটন নেবেন, এখানে বাটন এখানে ছেড়ে দেবেন। বাটনটা আবার এমপ্লয়িতে পড়ছে, কারণ প্রথম ব্লক কি? এমপ্লয়ি ব্লক, পরেরটা কি? কন্ট্রোল ব্লক। সো এই জন্য অনেক সময় এটা ওইটা চুজ হয়ে যায়। এটা ভালো করে খেয়াল করুন, কারণ যেগুলো আমার ওই ব্লকের না সেটা আমি এখানে কেন নেব? হ্যাঁ, এখানে বলে দিলেন কি? বলেন সার্চ। এই বাটনটার নাম SEARCH, সার্চ। তারপরে সার্চ। এটা কি করে দিবেন? টুল টেপ করে দিবেন, সার্চ। সুন্দর একটা মিনিংফুল নাম দেন, এমপ্লয়ি আইডি। তাহলে ইউজার আবার এটা দিয়ে বুঝতে পারবে, তাই না? এবার এটাকে একটু ছোট করেন, এতক্ষণে জায়গা তো লাগে না, বসাই থাকে। এটা উপর থেকে সমান করে দিন। হ্যাঁ, এবার এখানে যে কোডটা ছিল কোনটা? কি নেক্সট আইটেম, তাই না? এইটাই কি হবে? কোনো কপি পেস্ট, এইটাই এখানে গিয়ে হোয়েন বাটন প্রেস ট্রিগার, ব্যাস শেষ। তো একই জিনিস, কিন্তু এটার জন্য কোনো আলাদা কিছু দিলাম না, একই জিনিস। হ্যাঁ, তাহলে আমরা এবার সেভ কম্পাইল রান দিয়ে দেখি আপডেট এটার তথ্যটা কেমন আসে।
তাহলে এখানে আসছে কিনা, এখন আপনি এখানে 1 দেন, 1 দিয়ে কি দেন, তাহলে ইউজার জন্য আরো ফ্লেক্সিবল কিনা, আবার কেউ দেবে না, এন্টার দেবে তাও কাজ করবে, 1 দিয়ে একটা তাও কাজ করবে। তাহলে দেখেন এই ইউজারকে বিভিন্ন মোডে ফ্লেক্সিবিলিটি দেওয়া মানেই কিন্তু আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে ওইগুলো পুশ করা, মানে কোডিংগুলো বা এই প্রোগ্রামগুলো লেখা। বুঝতে পারছেন? আইডি কার্ড করছেন সবাই? ক্লিয়ার? এখন দেখেন, এখন ধরেন এই একটা সিনারিও ফেস করেন, মানে আপনি ফিল করেন, সেটা হলো এখানে কত আইডি দেবে ইউজার যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে ঝামেলা না। ধরেন আমি বললাম এখানে ধরেন মনে করলাম যে 145, আসলে তো 145 নাই, আছে? আসে না কিছু। এই যে বলছে হোয়ার ক্লোজ টু নো রিট্রাইভ, রেকর্ড টু রিট্রাইভস নাই, এখানে নিচে মেসেজ দিয়েছে। এখানে একটা কাজ করতে পারেন, এখানে একটা লক করে দিতে পারেন যে কি কি ডাটা আছে এখানে দেখাবে, সেটা কেমন হয়? বুঝে দিতে পারছি কথা? কি দেখাবেন বলেন? এখানে একটা লক করে দেন। লকটা কি, এখন শুধু আইডি না দেখিয়ে প্রথমে আইডি তারপরে ফার্স্ট নেম আসে কনকাট করে নিয়ে আসেন, এটা একটু ভালো হয় না? এক্ষেত্রে ওনারা এন্টার দিলে এখানে দেখলো যে কি কি লব আসছে, ডাটা আসছে, তাহলে লক করে দিলে সার্চ করতে সহজ হবে। এই টেবিলে ডাটা আছে, তাহলে আপনি একটা লক করতে পারেন। লবে কি কি নেবেন দেখেন, এটা আমি এডিশনাল বললাম আর কি। হ্যাঁ, সিলেক্ট এমপ্লয় আন্ডারস্কোর আইডি ফার্স্ট আন্ডারস্কোর নেম concat last underscore name, এটাকে বলেন emp underscore name। এলিয়াস করতে হবে, concat করে কোথাও দেখাতে হলে কি লাগবে, এলিয়াস করবে। এই যে লকটা পেইতে ফ্রম কি বলেন এমপ্লয়ি অর্ডার বাই, এখন কি অর্ডার বাই দিবেন আপনি, একটা যে কোনো একটা দিবেন বললেন, এখানে কলাম নেম দিয়ে দিবেন সবসময়, এমপ্লয়ি আইডি। কিছু না বলা মানে কি অ্যাসেন্ডিং, আর বলা মানে ডিসেন্ডিং। হ্যাঁ, ডিএসসি বলতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন। আগে এটাকে দেখে নেন দুইটারও আসছে কিনা। ওকে, তাহলে আপনি এবার এটা নিয়ে চলে যাবেন কোথায় বলেন, লবে। এবার আসেন, লবের ঘটনা আছে। লব শুধু দেখাবে, কিন্তু এখানে দেখাবে এবং রিটার্ন করবে কি 1। তাহলে এমপ্লয়ি আইডি কোথায় ফেলবে, এই যে এইটার নাম কি, এটা কোথায় আছে, কন্ট্রোল ডট সার্চ এমপ্লয়ি আইডি ফেলবে, এমপ্লয়ি আইডিটা, আর বাকি কিছু ফেলাফেলি নাই। আর এইখানেই অ্যাসাইন হবে, তাই না? তাহলে লবটা অ্যাসাইন হবে এখানে, ফেলবে এখানে। তার নেমটা নিলাম কেন, দেখানোর জন্য, ইউজারকে বোঝানোর জন্য, ইউজারের মানে কমফর্টনেসের জন্য, ইউজার জন্য পাশে নামটা দেখে খুব ইজিলি ট্রেস করতে পারে। ধরেন এখানে আছে কি কবির হোসেন, এখন কবির হোসেন 2 জন, কয়জন? কিন্তু তার আইডি তো আলাদা আলাদা হবে, বুঝলেন এই কথা? আইডি দুইটা আলাদা হবে না, কবির হোসেন 4 জন আছেন, তাই না? তাহলে আইডি কয়টা হবে, 4টাই হবে। দ্যাটস ওয়াই এইটা খুব জরুরি, খেয়াল করবেন। একদম আওলাই যাবেন না যে লব মানে হায় হায় একটা কলাম রিটার্ন করব, সব কলাম রিটার্ন করতে হবে, তাহলে বাকিগুলো করলাম কি? এক্ষেত্রে হবে না, এই রিটার্নে হবে। এখানে বলেন এটা কি এই যে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট ডেজিগনেশনের মতো লব, যে দেখাবো একটা, যাবে একটা, পোস্ট করতে দেখাবো, এত কিছুর কাহিনী কিন্তু এখানে আবার নাই। এখানের কাজ কি শুধু আমাকে ইউজারের জন্য হেল্প করা, আইডি দেখবে, সাথে নাম দেখবে, এটা বোনাস দেখলে ওনার জন্য একটু ফান্ডেড করতে বুঝতে কি হয় সহজ হয়। সো এক একটা প্রেক্ষাপট কিন্তু এক এক ধরনের, বুঝতেছেন? আগের যে লব সব কনসেপ্ট এখানে খাটতেছে না। লব আপনাকে কি করে, সিঙ্গেল রো দেখাতে পারে, মাল্টিপল রো দেখাতে পারে। অনেক সময় মাল্টিপল রো সব রিটার্ন করবে, অনেক সময় করবে না, শুধু দেখাবে, হতে পারে। তাহলে খেয়াল করেন, বুঝছেন আমার এই বয়ানটুকু? বুঝছেন আপনারা না বোঝেন নাই? কি করেন আপনাদের? আমার কাছে মনে হয় আপনারা কিছুই বোঝেন না, জানি না এটা কেন মনে হচ্ছে, কারণ কাজকর্ম কিছু দেখান না, কি করেন না করেন কোনো খবর নাই, কোনো আপডেট নাই, কিছু নাই। দেখেন সেমিকোলন দেওয়া যাবে, লবে সেমিকোলন দেওয়া যাবে না। হ্যাঁ, কেটে দেবেন আইডি আর নেম। দেখেন এই নেমটা আমরা পাইতাম না, এমপি নেমটা হতো না যদি এখানে এলিয়াস না করতাম, কারণ এইভাবে তার লবে কোনো নাম দেখাইতে পারবে না, কলাম নেম দেখাতে পারবে, তখন এলিয়াস করতে হয়। আপনি ভিউ নেম বা এই টাইপের অবজেক্ট নেম যখন তৈরি করবেন, তখন এই কনক্যাট বা কোনো এক্সট্রা কিছু দিলে, আপনি যদি না দেন, কি বলে আপনি এলিয়াস না দেন, তাহলে এটা কিন্তু সে কলাম হিসেবে ট্রিট করতে পারবে না, নেবে না। এই যে তো এখানে আমি চাইলে এখানে একটু এমপ্লয়ি আইডি,
তাই না? এখানে আমি এমপ্লয় আইডি এখানে বড় করে দিব না, কারণ নাম দেখবে তারপর দেখবে এর সাথে এই আইডি তারপর নেম। তাহলে একে দিলাম 100, এখান থেকে আমি বললাম 100। হ্যাঁ, আচ্ছা, আর এটা একটু বেশি দিলাম। হ্যাঁ, এটা বললাম 500। এখন এই আইডি কোথায় ফেলবো? এমপ্লয় আইডি বলেন কোথায়? এমপ্লয়ি ডট না, এমপ্লয়ি ডট। এতক্ষণ এই দেখাই বলছি, তারপর আউলি যায়। এখানে আপনার মতো করে আপনি লগের ইয়া দিবেন। এখানে কি হবে বলেন? এমপ্লয়িজ আসবে কিনা সব, বা এমপ্লয়ি লিস্ট, বা আপনার মতো করে সুন্দর একটা মিনিংফুল নাম দিবেন। এখানে আবার ছোট হাতে দিয়ে দেখতে ভালো দেখাবেন আর কি। এটা একটা আসবে উইন্ডো আলাদা পপ আপ। সো সেখানে যদি আপনি হাবিজাবি নাম দেন বা ছোট হাতের বড় হাতের মিলাই মিলাই, তো এটা ভালো দেখেন। এই যে অ্যাসাইন করবেন কোথায়? এমপ্লয়ি আইডি। ফিনিশ। তাহলে এবার আমরা কি করি বলে, এটা কিসের জন্য নিয়েছি? সার্চ এমপ্লয়ি আইডি লব কিনা? তাহলে এটার নামও ওইভাবে দেন, SEARC সার্চ এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর কি লব। তাহলে খুব এটা আবার ওই যে ভ্যালিড নেম দিতে হবে, তাই না? আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ, তাহলে এটার যে আবার রেকর্ড গ্রুপকেও সেম নাম দিয়ে আসতে হবে, কারণ কখনো যদি ড্রপ করি তাহলে রেকর্ড গ্রুপ থেকে গেলে এরর দিবে। সো মিনিংফুল দুইটা নাম দিতে হবে। শেষ কাজ। দেখেন এবার দেখেন ইউজার জন্য আরেকটু সুবিধা হলো। সো সব চিন্তা ভাবনা করতে হচ্ছে কার জন্য? ইউজারের জন্য। বুঝছে কিনা? মানে আপনার সমস্ত চিন্তা ভাবনাই হবে আপনার ওই এন্ড ইউজারের জন্য। ইউজার কারা? যারা এই সফটওয়্যারটা ব্যবহার করবে। হ্যাঁ, এবার খেয়াল করেন। তাহলে এখন উনি যদি ভুলেও যায় 8900 এত লিখছে, কি সে নিজেই বুঝতে পারবে? আচ্ছা দেখি তো এখানে এগুলোই আছে। তাহলে এর বাইরে দিলেও তার সুবিধা নেই, অসুবিধা। এখন সে কোনটা নিয়ে ওকে দেখ, সার্চ করো, বলেন এটা কি তার জন্য আরো সহজ হয়েছে কিনা, তার জন্য সুবিধা হয়েছে কিনা। এখন এই লকটা এইখানে সার্চ অপশনে দেওয়াটা সুবিধা হয়েছে, আবার অনেক জায়গায় দেওয়াটা না দেওয়াটাই ঠিক আছে, দিব না। যেমন সে যখন লগ ইন স্ক্রিন দিয়ে ঢুকবে ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে সেই ইউজার নেমকে আবার লক দিয়ে দিব যে ভাই দেখেন দেখেন কি কি ইউজার আছে, ওইখানে আবার দেবো না। কেন দিব না? কারণ ওইখানে দিলে আমার সিকিউরিটি ইস্যু। আবার এইখানে দেবো কেন? কারণ এখানে যে লোক আপডেট করবো উনি একদম সিকিউর লোক, উনি একজন অফিসিয়াল লোক, তার উচিত খুব দ্রুত এই ডাটাটাকে ফাইন্ড আউট করা, তখন কি ওনার সহজ হবে। এখানে যে ফর্মে যে লোকটা কাজ করবে সেটা একজন নির্দিষ্ট একজন প্রিডিফাইন্ড লোক কাজ করবে, যিনি একজন বেতনভুক্ত একজন অফিসার, তাই না? একজন সচেতন এবং এই ডিপার্টমেন্টের লোক, তার অধিকার আছে এটা কাজ করার। বুঝতে পেরেছে কিনা? ওই যে ওকে, আচ্ছা তাহলে এখানে আপনারা সার্চ দিবেন। ঠিক আছে, বুঝছি সার্চের ঘটনাটা ক্লিয়ার কিনা? আপনি লব যদি না দেন এটা মহাবড় দশদ্ধ হয়ে যাবে না। দিবেন না আপনি, আপনার ভালো লাগে না দিবেন, কিন্তু দিলে কি হয় বলেন? এখন ইউজারের জন্য সহজ হয়েছে কিনা? ইউজারই হইলে আপনার এখানকার মেইন লোক, ওনাকেই সব সহজ করে দিতে হবে। তাহলে এটা হলো সার্চ। এক এক জায়গায় এক এক টাইপের ব্যাপার আসবে, আপনি এইভাবে দিবেন। বুঝতে পারছি ভাই? তাহলে এই হলো ঘটনাটা, এটা করবেন। আর এই ফর্মে আমাদের দেখা মতে কি আছে, আরো কিছু কাজ বাকি আছে। এখানে আমরা ট্যাপ ক্যানভাস ট্যানভাস করবো, ইমেজ টিমেজ, এখানে ইমেজের একটা কাজ বাকি আছে। হ্যাঁ, ইমেজের একটা কাজ বাকি আছে, আমরা ইমেজটা সামনে করবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসলে চলে যাব মাস্টার ডিটেল ফর্মে। কোথায়? মাস্টার ডিটেল ফর্মে। কারণ মাস্টার ডিটেল ফর্ম তৈরি করতে গেলে আমাদের মোটামুটি অনেক কিছুই শেখা হবে, সেটা আমরা করব। ওকে, তাহলে আপনারা এই কোডটা দিলে এখন পারবেন? হ্যাঁ, কোডটা দিলে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোডটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা করে ফেলেন। একটা সার্চ মিনিমাম অ্যাড করেন, এরপরে আমরা কাজ শুরু করব।